ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, একটা ব্লগ ভিডিও। এই যে আমি আজকে রান্না করলাম, মুরগির রোস্ট করলাম। এর জন্য সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে করে নেব। এই যে বাদামগুলো একটু ভিজিয়ে বাদামগুলো বেছে নেব। বেছে নেওয়া হয়ে গেলে এদিকে আমার পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব কিছু একসঙ্গে দিয়ে আমার এখানে মিক্সড করা হয়ে গেছে। এখন বাদামগুলো ছিলা হয়েছিল না, এই জন্য ছিলে নিলাম। বাদামগুলো পরিষ্কার করে নেওয়ার পরে ওগুলো দিয়ে দিলাম। এদিকে লবণ মাখায়ে রেখে দিয়েছিলাম মুরগির মাংসে, কক মুরগি প্রায় 1 কেজির মতো একটা মুরগি মাখায় রাখছিলাম মশলাটা দিয়ে। এদিকে ভাত রান্না হয়ে গেছে, সিম্পল সাদা ভাত, পোলাও চালের সাদা ভাত রান্না করেছি আর একটু ঘি দিয়ে। আর এদিকে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঘি বের করে রাখলাম। আর এদিকে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিলাম। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি একটু হলুদ দিলাম। এদিকে কড়াইতে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে একটু জাল দিয়ে নিলাম। আর এদিকে আমি তেল দিয়ে দিলাম। এত পরিমাণে ঘি দেওয়া যাবে না, এই জন্য তেল দিয়ে ভেজে নেব। তেল দিয়ে পেঁয়াজটা ভেজে একটু বাদামি কালার করে নেব। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে উঠায় রেখে দেবো। এদিকে আমি ডালও রান্না করছি, আমডাল রান্না করছি, সাদা ভাতে খাবে এই জন্য। আর সিম্পল করে একটু ঘরোয়া মশলা দিয়েই রান্না করছি। এই যে পেঁয়াজ, রসুন সব একটু হলুদ দিয়ে সব কিছু দিয়ে মাখাই নিলাম, একসঙ্গে মাখাই নিলাম। আর এদিকে আমডাল রান্না করে রাখছি, যা খাই ওটাই। আর এদিকে আমি এই যে আমার মশলাটা সব মাখাই নেওয়া হয়ে গেছে। আর ওদিকে পেঁয়াজটা ভেজে কালার হয়ে আসছে, পেঁয়াজটাকে উঠে রাখবো। উঠে রাখা হয়ে গেলে পেঁয়াজটা তুলে নেব। এখন তুলে নিয়ে এদিকে আমি মুরগির মাংসে কোনো মশলা না দিয়ে শুধু তেলে ভাজছি, মানে শুধু লবণ দিয়ে মাখায় রাখছিলাম, তেলে ভেজে নেব। আর দেখছি যে আস্ত মুরগির রানগুলো ভাজা যাচ্ছে না ভালো করে, এই জন্য আমি আবার নিয়ে একটু কেটে ভেজে নিয়েছিলাম। ওটাকে অফলাইন হয়ে গেছে, মানে ভিডিওটা আর করা হয়নি। আর এদিকে আমার সব মশলা, একটু গরম মশলা, গোটা গরম মশলা তেলের পরে ছেড়ে দিয়ে তারপর সব মশলা দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। আজ আমি ঘরোয়া মশলা দিয়েই রান্না করব, মুরগি রোস্ট করব, কারণ সিম্পল করেই করব, কারণ মেহমানরা খাবে না, এটা আমরা নিজেরাই খাবো দুজন। এই জন্য একটা মুরগি নিয়ে নিছি, নিয়ে এই যে একটু ভেজে নিছি। ওগুলোকে একটু কেটে দিলাম, তখন আস্ত রেখে পারছিলাম না, কড়াইতে দিয়ে ভাজা হচ্ছিল না, এই জন্য আমি আবারও নিয়ে কেটে নিলাম। আর এদিকে মশলাটা বাটিটায় একটু পানি দিয়ে আমি আবারও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে একটু দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ করে রাখছিলাম, গুলায় রাখছিলাম, তা দিয়ে দিলাম। আর একটু গরুর দুধ ছিল, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকে জাল দিয়ে এখন ভাজা মাংসটা ছেড়ে দেবো। এটাকে অল্প পানি দিয়ে একটু কষিয়ে নেব, না কষালেও হতো, তারপরেও ভাজা মাংস, তারপরেও একটু কষিয়ে নিলাম। কষালে একটু স্বাদ বেশি আসবে, এই জন্য কষিয়ে নিলাম। আলু বোখারাটা নেই, এই জন্য একটু লেবুর রস, টক দই এগুলো দিয়ে একসঙ্গে মশলাটা মাখায় নিয়েছিলাম। আর এই যে আমার মাংসটা এখন ভালো করে কষানো হয়ে আসছে। আর এই মুহূর্তে আমি একটু কেওড়ার পানি আর বিরিয়ানির মশলা না, মানে করে রাখছিলাম একটা জয়ফল আর জয়ত্রী গুঁড়ো করে রাখছিলাম আলাদা করে, ওটাই দিয়ে দিলাম, কারণ রোস্টের মশলাটা নেই, এই জন্য এটা দিয়েই আমি রোস্টের মশলা বানিয়ে নিলাম। আমার মশলাটা দিয়ে ভালো করে একটু কষানো হয়ে গেল। আর এদিকে একটু কেওড়ার পানি দিয়ে দিলাম, যে একটু ঘ্রাণ আসবে, না দিলেও চলে, অপশনাল, আপনারা না দিতেও পারেন, আমি দিলাম। আর কষানোটা হয়ে গেছে আমার, সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পরে ঝোলে পানি দিয়ে দিতে হবে। এই যে ভাজা ভাজা হয়ে আসছে। আর এদিকে আমি রেডি করে রাখছি একটু পানি, ওটাকে দিয়ে দিলাম। এখন কিছু সময় ঢেকে রান্না করব। রান্নাটা মানে তেলটা ফুটে আসবে, ঝোলটা শুকায় যাবে, তারপর কিছু সময় পরে নামিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা সরিয়ে দেব। দেওয়ার পরে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারি না, আমার আম্মু খুব অসুস্থ ছিল। আম্মুর সঙ্গে আম্মুকে নিয়ে হাসপাতালে ছিলাম, 15 দিন প্রায় হয়ে যাচ্ছে, আমি পেজের কোনো কাজ করতে পারি না। আর অনেক দিন পর এই যে ভিডিও দিচ্ছি, আর মাঝে সাঝে 2-1টা ভিডিও দিছিলাম কোনো রকম। আর আমি আবারও ভালোভাবে পেজের কাজ করতে চাই, অনেকটা পিছিয়ে গেছি, আমার রিচ এঙ্গেজমেন্ট সব কমে গেছে। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আর ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন।